আওয়ামী লীগ একটা গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধী দল। গণহত্যা করে দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। দেশের মানুষ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেছে, একেবারে প্রধানমন্ত্রী থেকে মসজিদের ইমাম পর্যন্ত। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে তারা দেশের বাইরে নিয়ে এসেছে। তো দেশের মানুষ যেহেতু তাদেরকে বিতাড়িত করেছে, তাদের মূল নেতা বিদেশে পলাতক, সেই মূল নেতার ছেলে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছে। এইখানে তারা স্লোগান দেয় মোদিজি জিন্দাবাদ। এইখানে তারা স্লোগান দেয় আমি বাংলাদেশি না, আমরা আমেরিকান। তো সেরকম মন মানসিকতার একটি রাজনৈতিক দলের নেতারা, মানুষেরা বাংলাদেশের যারা বিপ্লব সংগঠিত করেছে, বাংলাদেশের যারা গণঅভ্যুত্থান সংগঠিত করেছে, বাংলাদেশ থেকে যারা তাদেরকে অর্থাৎ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করেছে, তাদের প্রতি তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড, কনসুলেটে লাথি দিয়ে দরজা ভেঙে ফেলা, গণঅভ্যুত্থানের নেতা মাহফুজ আলমের উপরে আক্রমণ, গণঅভ্যুত্থানের নেতা আক্তার জারাদের উপরে আক্রমণ, এগুলো হচ্ছে যেহেতু দেশের মানুষ তাদেরকে বিতাড়িত করে দিয়েছে, তারা যেহেতু জাতগতভাবে সন্ত্রাসী এবং দুর্নীতিগ্রস্ত, এই কারণে তারা বাংলাদেশকে সহ্য করতে পারে না, বাংলাদেশের মানুষকে সহ্য করতে পারে না। যেহেতু তারা বাংলাদেশকে সহ্য করতে পারে না, বাংলাদেশের মানুষকে সহ্য করতে পারে না, এই সহ্য করতে না পারার অংশ হিসেবে তারা মাহফুজ আলমের উপর আক্রমণ করে, আক্তারের উপর আক্রমণ করে, যারাদেরকে গালিগালাজ করে। এটা হচ্ছে মানে ন্যূনতম মনুষ্যত্ব বোধ এই দলটির নেতাকর্মীদের ভেতরে নাই। সেটা তারা নিউ ইয়র্কে জেএফকেতে আরেকবার প্রমাণ করেছে।